This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. ষষ্ঠী আমরা চলে এসেছি লঙ্কা দহনে। লঙ্কা দহন কোথায় ভুলে গেছে বন্ধুরা? জোড়াসাঁকোতে, জোড়াসাঁকোর সাথের পল্লীতে আমরা চলে এসেছি। আর ঠিক লঙ্কা দহনের একদম বাইরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। ভেতরেও যাব, মাকেও দেখাবো, মা কী রূপে বিরাজমান সব দেখাবো। কিন্তু তার আগে সব সময় আমরা এসে ক্লাব সদস্যদের কাছে চলে যাই। আজকে আমরা যাব মহিলাদের কাছে। এখানে বিশাল বড় একটা টিম আছে মহিলাদের, সারা রাত আড্ডা মারে, সারা রাত আর আনন্দ করে। ঠিক আমরা তোমাদেরকে এখন নিয়ে চলে যাব, যারা মহিলারা বসে এখন আড্ডা মারছে, কি কি খুনটুসি করছে সবটুকু দেখাবো। ঠিক দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা সব এখানে জোড়াসাঁকোর সব টিম। এটা কিরকম লাগছে? খুব ভালো লাগছে। কি করছো তোমরা এখানে? এখানে খুব আনন্দ করছি, গল্প করছি, আড্ডা মারছি সারা রাত। হ্যাঁ, সারা রাত সপ্তমী থেকে আরম্ভ হয়। আচ্ছা, আজকে সারা রাত না? আজকে সারা রাত না, আজকে মিডনাইট। মিডনাইট। আচ্ছা, তুমি দর্শক বন্ধুদের বলো পুজোটা তোমাদের কিরকম ভাবে কাটে? পুজোটা আমাদের খুব আনন্দ করেই কাটে। এখানে খুব মানে দশমী দিন সিঁদুর খেলা টালা হয়, তারপরে আজকে বস্ত্র বিতরণ হলো, মানে অনেক কিছু দিয়েই কাটে, নানান কিছু করে কাটে। আচ্ছা, আরো দেখতে পাচ্ছি ভেতরটা না ঢুকলে বোধহয় তোমার এখানে আরো কারা কেমন ভাবে পুজো কাটে? খুব ভালো, খুব আনন্দ। আর কি কি হয়? এইখানেই আমাদের সব সময় থাকি, আমরা কোথাও ঠাকুর দেখতে যাই না, আমাদের পাড়া জোড়াসাঁকোর সাথে পল্লীতেই থাকি। কি গেম খেলা হয় বা কি হয়? গেম খেলা এখনো সেরমভাবে হয়নি, এই আড্ডাটাই আমাদের কাছে অনেক। এক বছর ওয়েট করি আড্ডা মারার জন্যই, আমরা এক বছর ধরে ওয়েট করি আড্ডা মারার জন্যই। কিরম লাগছে? খুব ভালো, খুব আনন্দ করছি, সবাই মিলে একসাথে বসেছি, এটাই সব থেকে আমরা এক বছর। মহাষষ্ঠী? হ্যাঁ, মহাষষ্ঠী আমাদের গতকাল থেকে শুরু হয়ে গেছে, থেকেই শুরু হয়ে গেছে আড্ডা দেওয়া। আচ্ছা, তারপরে কি কি প্রোগ্রাম আছে ষষ্ঠীতে? ষষ্ঠীতে আপাতত এই শুরু হলো আমাদের প্রোগ্রাম। এবার নিজেদের মধ্যে আলোচনা করছি কীরমভাবে আরও পুজোটাকে আরও আনন্দময় করে তোলা যায়, সেটাই চলছে আমাদের প্ল্যান। এই যে একসাথে গ্যাদারিংটা আমাদের বসে, এটাই আমাদের সবথেকে বড় আনন্দের। খাওয়া দাওয়া নিশ্চয় অনেক কিছু হয়? হ্যাঁ, অনেক কিছু হয়, আজ থেকে শুরু হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া। আমাদের একদম সব থেকে আনন্দ হচ্ছে আমাদের ছুটি, রান্নার ছুটি, এটা হচ্ছে সব থেকে বড় আনন্দ। রান্নার ছুটি একদম একদম ছুটি, একদম গ্যাস বন্ধ। হ্যাঁ, বাইরে খাওয়া দাওয়া? বাইরে না, আমাদের সাথের পল্লীর সব দাদারাই অ্যারেঞ্জমেন্ট করেন খাওয়া দাওয়ার জন্য, সবাই মিলে আমরা আনন্দ করি, খাওয়া দাওয়া হয়, এই আড্ডা এটাই চলে। একাদশী আমাদের সাতের পল্লী পুজো এত এখন তো এরকম হচ্ছে, আমি চাই যে আরও বড় হোক। আপনারা আসুন এখানে, প্রত্যেক বছর আসুন, আমাদেরকেও মানে খুব উৎসাহ দিন। এবার আমরা চলে যাব ক্লাব মেম্বারদের কাছে। আমি একদম সরাসরি কুশলদার কাছে চলে যাব। কুশলদা, আজকে মহাষষ্ঠী, সবটুকুই আমরা শুনেছি, তোমাদের সাথে প্রথম থেকে রয়েছি। মহাষষ্ঠী, সেই আজকের দিনটা কীভাবে উপভোগ করছো? মহাষষ্ঠী দুর্গাপূজার দেবীকল্পের আরম্ভর তিথি বলা যেতে পারে। অবশ্যই পুণ্যতিথি, শুভ সৃষ্টির অকাল বোধন থেকে দেবী পূজার আরম্ভ। আমরা ধীরে ধীরে পায়ে 53 বছরে এলাম, 54 বছরের প্রস্তুতি অবশ্য স্টার্ট হয়ে গেছে। একটা নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। ঐতিহ্যের পুজো, উদ্দীপনার উৎসব দুর্গাপূজা আমাদের সবার মধ্যে একটা আনন্দ অনুভূতি নিয়ে আসে। এর জন্য আমরা সকলেই আনন্দিত, আমরা আনন্দ করব এবং আপনাদের সাথে রয়েছে 24 আওয়ার্স টিভি এবং হ্যালো কলকাতা। পুজো আমার খেয়ালে দুর্গাপুজো একটা জাতীয় উৎসব। আমার তো মনে হয় না সারা বিশ্বের এত বড় উৎসব হয়ে থাকে। আর একটা আমার সবথেকে আরও একটা ভালো জিনিস যেটা আমার লাগে, দুর্গাপুজো সাম্প্রদায়িক সম্প্রীতির সবথেকে বড় মেলবন্ধন। প্রতিটা প্যান্ডেলে যখন আমরা শুধু তো হিন্দু বাঙালি বলে তো নয়, বাঙালি, মারোয়াড়ি, শিখ, খ্রিস্টান, মুসলিম সবাই প্যান্ডেলে এসে, সে বোরকা পরা মহিলা থেকে সালোয়ার কামিজ পরা মহিলা থেকে শাড়ি পরিহিত বাঙালির মা বোনেদের থেকে, তখন মনে হয় যে দেশটা এখনও ভেঙে যায়নি, এখনও আমরা এক কাঠটাই আছি এবং আমাদের জাতীয় সংগতি রক্ষা করেছি আমরা। দিদিদের কাছে যাব। দুর্গাপুজো মানে দাদা বলে একসাথে মিলিত হওয়া, তোমাদের মতো ঠিক তাই। পাড়াতে একসাথে যে মিলিত অনুষ্ঠানটা হয়
সেটা মানে যত কেউ দূরে থাক দুর্গাপুজোতে আমরা একসাথে হয়ে যাই। সেটা তোমরা কি একসাথে হও দুর্গাপুজোতে সবাই? একদম অবশ্যই, সবাই মিলে আমরা আনন্দ করি, একসাথে হই, মানে একটা খাওয়া দাওয়া। আমি মেয়ে, হ্যাঁ আমি হ্যাঁ মেয়ে, হ্যাঁ এই বেহালা থেকে দূর থেকে আসে। হ্যাঁ অনেক দূর থেকেও মানুষ কত ছুটে আসে দেখো। একদম এটা আমার সাতের পল্লী মানে আড্ডা এক হওয়ার জন্য একদম প্রতি বছর এটা আমরা আনন্দ করিও। তো আমাদের সারা বছর সাক্ষাৎকার হয় না, এই একটা দিনে আমরা অপেক্ষা করে থাকি, 4টে দিন। আগামী বছর আবার তোমাদের কাছে নিশ্চয়ই নিশ্চয়ই একদম আমাদের আসতেই হবে। অলরেডি আমরা নেক্সট ইয়ারের প্রোগ্রাম স্টার্ট করে দিচ্ছি, কারণ এটা আমাদের 53 ইয়ার্স, নেক্সট ইয়ার আমাদের 54, তো তার জন্য আমরা একটা নতুন প্রস্তুতিও নেব। প্রস্তুতিতে আমরা আছি। একদম একদম আসতেই হবে। হ্যাঁ পুজো ছেড়ে এক কথা হলো আমাদের এখানকার, আমাদের কারো 19 বছর কারো 17 বছর বিয়ে হয়েছে, আমরা এখানকার বউরা একদম কেউ বাপের বাড়ি যায় না, এটা হলো সব থেকে বড় কথা। কারণ এখানে আমাদের থাকতেই হবে। বাড়ি থেকে ফোন করলে বলে দিই এই 4 দিন কোথাও যেতে পারবো না, যা হবে একাদশীর পরে। কারণ এটাই সবচেয়ে বেশি ভালো লাগলো তোমাদের কথা, কারণ আমরা এই আনন্দটাকে কোনোভাবেই মিস করতে চাই না। আর আমরা যখন সবাই নামি, সবাই আসবো কি ফোন করে করে যোগাযোগ করে নিই যে না আমরা এই সময় নামবো, আজকে এইরকম শাড়ি পরবো, এইরকম আমাদের ড্রেস কোড হবে। আমরা এরকমও এবছর থেকে প্ল্যান শুরু করে দিয়েছি যে না পরের বছর যদি সবাই মিলে একই রকম ড্রেস পরা যায়। খুব ভালো লাগবে। দিন পরেওছি, একদিন ইয়েলো পরেছি, একদিন পরেছি, কালকে আমরা রেড পরেছি। মানে এইভাবেই আমরা পুজোটাকে সবাই মিলে খুব এনজয় করি। আর যারা এই পুজোর সাথে যুক্ত তাদের কথা তো বলা যায় না, জয়দা আছে, কুশল, সবারই নাম জনে জনে বলা সম্ভব না। তারা যে কি প্রচেষ্টায় এই পুজোটা শুরু করেছে। আর আমাদের মানে কাকু নির্মল কুমার দাস, স্বর্গীয় নির্মল কুমার দাস, ওনার এর জন্যই আজকে এই পুজোটা এত বড় হয়েছে। তার ছেলে, আমি মানে চাই যে তার নাতিও এটা ধরে থাকুক, তাহলে আমরাও সেই সময় বয়স হয়ে যাবে, আমরাও মানে এই পাড়া ছেড়ে যেন আমাদের কোথাও না যেতে হয়। খুব 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 থ্যাংক ইউ। প্রথম থেকে ছিলাম, আর কি করে এদেরকে সম্মানিত না করে আমি যেতেই পারলাম না। আমরা 21 টিভির তরফ থেকে এই জোড়াসাঁকো সাথের পল্লীকে সেজা শিরনের কৃত পাঁচকদের হাতে তুলে দেবো, আর দিদিদের হাতে তুলে দেবো, দাদাদের হাতে নয়। কেন দিদিরা এখানে বেশি একজোট, তাই আজকে আমাদের এই সম্মানটা আমরা দিদির হাতে এক্ষুনি তুলে দেবো। আর সার্টিফিকেট 21 টিভির তরফ থেকে সেরা সিজনের সার্টিফিকেট আমি দাদাদের হাতে তুলে নিলাম। একদম একদম। জোড়াসাঁকো সাথের পল্লী হিপ হিপ হুররে, জোড়াসাঁকো সাথের পল্লী হিপ হিপ হুররে, জোড়াসাঁকো সাথের পল্লী হিপ হিপ হুররে। কেমন লাগছে? দারুণ লাগছে, এই অনুভূতি আলাদা রকমের, কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। দাদা কেমন লাগছে? 53তম বর্ষের একটা নিরলস প্রয়াস, আজকে 24 আওয়ার্স টিভি আমাদের সামনে বড় স্বীকৃতি এনে দিলেন। এর জন্য 24 আওয়ার্স টিভি এবং হ্যালো কলকাতাকে আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম। জিও 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 24 আওয়ার্স টিভি। থ্যাংক ইউ। কেমন লাগছে? খুব ভালো, খুব আনন্দ লাগছে। জোরে একবার জোরে তোমার তো হিপ ভালো, খুব ভালো, দারুণ দারুণ, হিপ 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 হুররে, সাথের পল্লী হিপ হিপ হুররে।